আমরা প্রবেশ করছি সিঙ্গাপুর জুর ভেতরে। এত সুন্দর পথ, প্রথমে দেখে প্রাণটা জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। শুধু সবুজ আর সবুজ, ফুলে ফুলে লতায় পাতায় সুশোভিত। তার ভেতরে ভেতরে বিভিন্ন প্রাণীদের বসবাস। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশে স্বাধীনভাবে ওরা বেঁচে আছে। অবশ্য ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে কোনোভাবেই বাইরে আসতে না পারে। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমেও প্রাণীগুলো বেশ আরামায়েশে দিন কাটাচ্ছে। তো জু দেখে তো আমরা মুগ্ধ। এত সুন্দর হতে পারে একটা চিড়িয়াখানা, এটা মানে না দেখলে বোঝার কোনো উপায় নেই। আর আমাদের সঙ্গে ছিল আমাদের প্রিয় ছোট ভাই আশিক। আশিক সিঙ্গাপুরে জব করে। সে দুদিন ছুটি নিয়েছিল আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। যে দুদিন ও আমাদের সঙ্গে ছিল সেই 2 দিন সে আমাদেরকে কোনো কষ্ট করতে দেয়নি। খাবার কিনে আনা, খাবার জোগাড় করা, কোথায় বসে খাবো, কোথায় যাব, কিভাবে কোথায় সময় কাটাবো, সব কিছু ও আমাদেরকে হেল্প করেছে। এজন্য আশিককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানালেও কম হয়ে যায়। যাই হোক, এরপর আমরা ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। এত বিশাল যে সব কিছু ক্যামেরাতে আনা অসম্ভব। তো ছোটোখাটো যা পেরেছি চেষ্টা করেছি ভিডিওতে ধরে রাখার। এবং এদিন আবার খুব বৃষ্টি নেমেছিল, বৃষ্টিটা উপভোগ করেছি। দিনটা একটু মেঘলা মেঘলা ছিল। তো অনেকক্ষণ হাঁটার পর যখন ক্লান্ত হয়ে যায় মানুষ, এখানে লম্বা ট্রেনের মতো বাস আছে, সেটাতে চড়ে মানুষ পুরোটা চক্কর দিয়ে দেখতে পারে। আর এরা সিঙ্গাপুরবাসীরা খুবই মনে হয় প্রকৃতি প্রেমী। যেখানে প্রাকৃতিক কিছু নেই সেখানেও তারা কৃত্রিমভাবে হলেও বানিয়ে রেখেছে।